গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট এবং সেখানে তার পররাষ্ট্রমন্ত্রী সহ পূর্ব আজারবাইজান প্রদেশের একটি যে স্থানে তারা একটি জলাধার উদ্বোধন করতে গিয়েছেন এবং সেখানে ফেরার পথেই আপনার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন এবং বাকি 3টি হেলিকপ্টারের মধ্যে 2টি হেলিকপ্টার কিন্তু ফিরে আসছে। শুধু প্রেসিডেন্টের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং এখন পর্যন্ত প্রেসিডেন্টের হেলিকপ্টারটাকে ট্রেস করা যাচ্ছে না। যদিও সেখান থেকে টেলিফোনে প্রথম একটি খবর এসেছিল যে সেখানে তারা বিধ্বস্ত হয়েছে, কিন্তু এরপর এখন পর্যন্ত কোনো উদ্ধার অভিযানের অগ্রগতি নেই। আপনি জানেন যে যে জায়গায় বিধ্বস্ত হয়েছে সেখানে পরিবেশ এই মুহূর্তে খুবই প্রাকৃতিক পরিবেশ আমি বলবো, যেটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে বৃষ্টি হচ্ছে, তুষারপাত হচ্ছে এবং ঘন কুয়াশার কারণে এবং একটি ভ্যালি উপত্যকা, ফলে এখন পর্যন্ত প্রায় 40টি ইউনিট সেখানে কাজ করছে, বিপ্লবী গার্ড ফোর্স সহ। কিন্তু এবং তুরস্কের একটি দলও সেখানে দেখলাম যে তারা পাঠিয়েছে উদ্ধার অভিযানে, কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেস করা যায়নি বা উদ্ধার অভিযানের সাফল্য বা উদ্ধার করার কোনো খবর আমরা পাইনি। এখন এরকম বিরূপ প্রাকৃতিক পরিবেশে সেখানে খুবই সমস্যা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই দুর্ঘটনার পিছনে কারো হস্তক্ষেপ আছে কিনা, বা যেটা আপনি বললেন যে ইসরায়েল বা কোনো গোয়েন্দা সংস্থা সেখানে ইনভলভ কিনা, সেই বিষয়টিকে এখন পর্যন্ত বের করা যায়নি, কারণ এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। শুধু এটাই হচ্ছে যে হঠাৎ ফেরার পথেই প্রেসিডেন্টের এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এখন এই বিধ্বস্তের পিছনের যে রেকর্ড বা ব্ল্যাক বক্স বা তার কারণ, সেগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়ে ওঠেনি। ফলে আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু আপনার কাছে কি মনে হয় ইরানের প্রেসিডেন্টকে এভাবে নিখোঁজ হওয়া, মানে এখনো যেহেতু ইরানের পক্ষ থেকে ইসরায়েল এই মুহূর্তে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে দ্বৈরথ বা যে স্নায়ুযুদ্ধ বা প্রক্সি ওয়ার চলছে, সেই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট যখন এরকম একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল ভ্রমণ করবেন, বা সেই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকেই বা কি ধরনের প্রস্তুতি সেখানে নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে একেবারে আসলে ধোঁয়াশা একটি বিষয়। আপনার কাছে কি মনে হয় এখন এই আমি যেটা বলবো যে সেখানে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা উদ্ধারের জন্য চেষ্টা করছেন এবং দেশের কোনো প্রেসিডেন্ট ইভেন নিহত হলেও কোনো সংকট হবে না, তাদের ভাইস প্রেসিডেন্ট সেখানে ক্ষমতা নেবে এবং 40 দিনের মধ্যে সেখানে নির্বাচন হবে, অর্থাৎ তাদের কনস্টিটিউশনালি তারা যা যা করা সেটা করবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা অবশ্যই একটা সেটব্যাক, এই মুহূর্তের আন্তর্জাতিক রাজনীতিতে একটি সেটব্যাক ইরানের জন্য। কারণ ইরান কিছুদিন আগেই তার বিপ্লবী গার্ডের একজন প্রধানকে হারিয়েছে এবং আপনার কিছুদিন আগে যে আমরা দেখেছি যে আপনার ইভেন তাদের যে লেবাননে তাদের যে আক্রমণ হয়েছে, আক্রমণ হয়েছে, সেগুলো কিন্তু চলছে। তো এখন এই যে আপনার যে প্রেসিডেন্ট যদি সত্যিকার অর্থে এটা যদি দুর্ঘটনায় নিহত হয়, সেই ক্ষেত্রেও আন্তর্জাতিক রাজনীতিতে একটা প্রভাব আসবে। আর যদি ষড়যন্ত্র বা কোনো রকম এই ধরনের সাবোটাজ হয়ে থাকে, সেটাও তো এই এলাকার রাজনৈতিক পরিস্থিতিকে অবশ্যই এটা ইমপ্যাক্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে। কি ধরনের প্রভাব পড়তে পারে বা যোগসূত্র থাকে প্রেসিডেন্ট নিহত হওয়ার পিছনে, সেটা তো অবশ্যই এটা কিন্তু অনেক বড় একটা কনসিকুয়েন্স হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ ইরান এই মুহূর্তে তার প্রেসিডেন্টকে নিহত করার মতো যদি কোনো কার্যকর কোনো সংযোগ পায় ইসরায়েলের পক্ষ থেকে, বা সেটা ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি হয়, সেক্ষেত্রেও তো একটা অনেক বড় একটা অনিশ্চয়তার পথে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ একদিকে আপনার এই রাফায় বর্তমানে যে ইসরায়েলের যে আক্রমণ, যেটা সমগ্র বিশ্ব থেকে মোটামুটি 13টি দেশ আমরা দেখেছি সেখানে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে, এবং নেতানিয়াহুর অভ্যন্তরীণ মন্ত্রিসভা থেকেও কিন্তু এটা বেনি গ্যান্টাস তিনিও কিন্তু এটা প্রতিবাদ জানিয়েছেন। ফলে এই যে গাজা নীতি নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর যে নীতি, সেটাও কিন্তু ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি কিন্তু সমালোচিত হচ্ছে। তো এবং মধ্যপ্রাচ্যের আরব লীগের যে দাবি যে সেখানে 1967 সালের সীমান্তের ভিত্তিতে যদি একটি প্যালেস্টাইনি রাষ্ট্র হয়, সেক্ষেত্রে হয়তো আরব লীগের যে প্রস্তাব সেখানে হয়তো সেটা যদি সফল না হয়, সেক্ষেত্রে হয়তো সৌদি আরবের সাথেও তো আপনার এই ইসরায়েলের বা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে উন্নতি হচ্ছে না। ফলে সামগ্রিক বিষয়ে এখন এটা আসলে খুবই আমাদের কাছে এই মুহূর্তে অনিশ্চয়তার দিকে মনে হচ্ছে। কারণ ইরান এত বড়
বিপর্যয়ের মুখে তার যদি ইসরায়েলের যদি কোনো ইন্ধন থাকে বা কোনো ইনভলভমেন্ট থাকে, সেটা সে ইরানকে সহজে এটাকে হজম করার মতো পরিস্থিতি থাকবে না। অবশ্যই অবশ্যই। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি এখন